নমস্কার। সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ একাদশী, আজ যোগিনী একাদশী। তাই সকল পরিবারের সদস্যদের জানাই যোগিনী একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে একটি পবিত্র দিন, তাই আমি চলে এসেছি আজকে যোগিনী একাদশী সম্পর্কে আলোচনা করতে। এবং আমি আজকে আলোচনা করব শ্রী শ্রী মায়াপুরের একাদশী মাহাত্ম্য বইটি থেকে। এই বইটি আপনারা যে কোনো ইস্কন মায়াপুর ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারেন। এবং এই বইটির মধ্যে প্রত্যেকটি আমাদের একাদশী, যে কটি আমাদের শাস্ত্র মতে একাদশী আছে সেই সম্পর্কে, প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তো চলুন, যেহেতু আজকে যোগিনী একাদশী, তাই আজ আমরা আলোচনা করব যোগিনী একাদশী মাহাত্ম্য সম্পর্কে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। তো এখানে বাসুদেব বলতে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বর্ধনা জানাচ্ছেন মহারাজ যুধিষ্ঠির। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ ও বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করিতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গপুষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞেস করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ মা? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম। তো এখানে উত্তরটি দিচ্ছেন
হেমমালী মালী। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। তো মার্কেন্ড ঋষিকে হেমমালীর সমস্ত ঘটনা বলছে, তার সাথে কি করে এই ঘটনাটি ঘটল। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্না হন। এইভাবে সে তার প্রত্যেকটি ঘটনা মার্কেন্ড ঋষিকেশ বলল, কিভাবে তার এই দুর্দশা ঘটেছে। তখন দয়ার্দ্র চিত্ত মার্কেন্ড মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। তো মার্কেন্ড ঋষি বলল, আষাঢ় মাসে হ্যাঁ কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীটা পালন করলেই সে সুস্থ হয়ে উঠবে এবং সে ওই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। তো দেখো এই ব্রত পালনের কত শক্তি। ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করার যা ফল লাভ হয়, সেটা এই যোগিনী একাদশীর ব্রত পালন করলেই সেই ফল লাভ হয়ে যায়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা বা পাঠ এবং শ্রবণ করে, সে এই অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো দেখতেই পেলেন একাদশী ব্রত আমাদের জীবনে কতটা মাহাত্ম্য এনে দেয়। তাই সকলকে অনুরোধ করব, একাদশী ব্রত পালন করবেন। এদিনকে যদি হয় গঙ্গা স্নান করে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে পরিষ্কার বস্ত্র পরে শ্রীকৃষ্ণের আরতি করবেন, তাকে ভোগ নিবেদন করবেন। আর অনেকের যারা শহরে থাকে সেখানে হয়তো গঙ্গা নদীর সামনে নাও থাকতে পারে, বাড়িতে যদি স্টোর করা থাকে গঙ্গা জল, আপনি আপনার স্নানের জলের মধ্যে একটু গঙ্গা জল ফেলে দিয়ে তার মধ্যে একটা তুলসী পাতা বেলপাতা দেবেন, আরো ভালো হয়। সেই জল দিয়ে আপনি স্নান করবেন। স্নান করার সময় বলবেন, হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে, ওম বিষ্ণবে নমঃ ওম বিষ্ণবে নমঃ ওম বিষ্ণবে নমঃ ওম নমঃ শিবায় ওম শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এসো গন্ধ বুদ্ধায় নমঃ কালিকায় নমঃ। আপনাদের যেরকম ইষ্ট দেবতা আছে, যাকে আপনি ভালোবাসেন, কৃষ্ণর নাম তো নিতেই হবে। তো এইভাবে আপনি নাম করতে করতে আপনি চান করবেন, করে আপনি স্নান সেরে নতুন বা একটা পরিষ্কার বস্ত্র করে কৃষ্ণের আরতি করবেন, তার কৃষ্ণ নাম করবেন, গীতা পাঠ করবেন, ভগবত করবেন, যতটা পারবেন আজকে কৃষ্ণ নামে জপ করবেন, খুব ভালো হয়। ভগবানের একটু কীর্তন শুনবেন, রাত্রি জাগরণ করবেন এবং এই দিনকে পঞ্চশস্য ব্যঞ্জন বর্জন করবেন, মানে চাল ডাল আটা গম সরিষা এগুলো খাওয়া নিষেধ। যতটা পারবেন আজকের দিনে উপোস থাকলে খুব ভালো, নইলে শরবত খেতে পারেন, নানান রকম ফল খেতে পারেন, মিষ্টান্ন খেতে পারেন, ছানা জাতীয় দুধ জাতীয়, ঠিক আছে। আর পারলে রাত্রি জাগরণ করবেন, খুব ভালো হয়। তাই সকলকে অনুরোধ করব, একাদশী ব্রত পালন করুন এবং জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, দেখবেন জীবনে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন, অনেক পজিটিভ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। তাই সকলকে আমি হাত জোর করে অনুরোধ করব, একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। ছোট থেকে বয়োজ্যেষ্ঠ গুরুজনরা অবধি ব্রত পালন করতে পারে। এই ব্রত পালন আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্রত। তাই যাওয়ার আগে একটাই কথা বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।